এটা আল্লাহ তাআলা কোরআন পাকে এটা আমাদের জন্য ফরজ করেছেন। সূরা বাকারা মধ্যে এটা বিস্তারিত বলা আছে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেরকম রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরও সেরূপ রোজা ফরজ করা হয়েছে। কিন্তু আইন কানুনে একটু তাফাত হয়তো আছে। এই রোজাটা কোনো নূতন ইবাদত না, এটা আগেও ছিল এখনও আছে, তবে বিধানে একটু ব্যবধান আছে। তো এই রোজা আমাদের জন্য, যেটা আমরা সবাই জানি, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা পান আহার, স্ত্রী ব্যবহার, খানা পিনা, স্ত্রী ব্যবহার, এই তিনটা জিনিস থেকে ফিরে থাকলে আমাদের রোজা হবে। কিন্তু এটা হবে মানে আম রোজা, কিন্তু এই রোজার খাস রোজা, তারপর খুসুসুল খুসুস। তো খাস রোজা হলো আপনি পান আহার, স্ত্রী ব্যবহার বাদ দেওয়ার পরেও আপনি সময়টা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করবেন। বিশেষ করে গীবাত, শেকায়ত, পরনিন্দা, পরের সমালোচনা, এইসবগুলো কিন্তু মহাপাপ। এগুলোকে আমরা ছোটো মনে করি, কিন্তু এগুলো মহাপাপ। এগুলি থেকে যেন আমরা দূরে থাকি। 2 3 নম্বর, আমরা খানা পিনা, স্ত্রী ব্যবহার, পরনিন্দা, গীবাত, শেকায়ত থেকে দূরে থাকবো। তারপরে একেবারে সম্পূর্ণ কোরআন নিয়ে এবং আল্লাহর ইবাদত নিয়ে আমরা একেবারে সময়টা পুরো পার করব। এটা যদি হয় তো এটা রমজানের জন্য হবে 1 নম্বর রোজা। তো আমরা 1 নম্বর না পারলে অন্তত 2 নম্বরটা পারার চেষ্টা করবো। আর যদি কেউ 1 নম্বর পারতে সেটা আলহামদুলিল্লাহ আরও ভালো। এভাবে আমাদের সময়টা পার করতে হবে। তো এই শবে সাদেক আর শবে কাজের 2টা ভোর, এটা তো আপনারা জানেন, আপনাদেরকে বলা হয়েছে। শবে কাজে হলো মিথ্যা ভোর, এইটা শবে সাদেকের 1 ঘন্টা আগে প্রকাশিত হয়। পূর্বাকাশে একটা আলো বের হয়, টর্চ লাইটের আলোর মতো লম্বালম্বি। এই আলোটা প্রকাশিত হওয়ার 1 ঘন্টা পর আবার শবে সাদেক শুরু হয়। তো এই আলোটা নিভে যাওয়ার পরে যে 1 ঘন্টা রাত্র থাকে, এইটা খুব গভীর অন্ধকার হয়। সারা রাত্র যেভাবে অন্ধকার ছিল তার চাইতেও এই 1 ঘন্টার রাত্রটা বেশি অন্ধকার থাকে। এটার কারণ হলো পৃথিবীতে যারা নকটার্নাল বডিজ, অর্থাৎ নিশাচর প্রাণী, যারা রাত্রে যারা খাদ্য সংগ্রহ করার জন্য দূর দূরান্তে ছুটে যায়, তো ওরা কখন বাসায় আসবে, ওদের কাছে তো ঘড়ি নাই, রাত্র কতখানি হলো জানবেও না। তো আল্লাহ তাআলা ওদের জন্য একটা আন্তর্জাতিক ঘড়ি ফিট করে দিয়েছেন, শবে কাজেব। এই শবে কাজেবটা হলেই ওরা বুঝবে যে এখন 1 ঘন্টার মধ্যে ভোর হবে। তখন এই সময়ের মধ্যে নিশাচর প্রাণী, রাত্রে যে সমস্ত প্রাণীরা খাদ্য সংগ্রহ করে, নকটার্নাল বডিজ, এরা সবাই বাসায় ফিরবে। এই জন্য আল্লাহ তাআলা আন্তর্জাতিক আইন করে দিয়েছে যে আমার শবে সাদেকের আগে শবে কাজেব। তো শবে কাজেবে আমাদের সমস্যা নাই। এটার পরে শবে সাদেক যেটা আসবে, সেটা আকাশের একেবারে নিম্ন স্থল থেকে, যেখানে উফুক, যেখানে মনে হয় যে আকাশটা মাটিতে পড়ে আছে, ওখান থেকে দেখবেন আস্তে আস্তে একটা সাদা রেখা প্রকাশ পাচ্ছে। এটাকে কোরআন শরীফে বলা আছে সাদা সুতা। সাদা সুতা, কালো সুতা। তো ওটা আপনি আসলেই দেখতে পাবেন যদি গাছপালা না থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, মরুভূমি হয় বা সমুদ্রের তীর হয় বা খোলা বড় মাঠ হয়, তা আপনি দেখবেন যে একেবারে চিকন একটা রেখা পূর্ব আকাশে এটা পরিলক্ষিত হচ্ছে, সুতার মতো। এইটা শবে সাদেক। এই রেখাটা প্রকাশ পাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আপনি খানা পিনা, স্ত্রী সভা সবই করতে পারবেন। এই রেখাটা প্রকাশ পেয়ে গেলেই দিন শুরু হয়ে গেল। দিন আর রাত এক নয়। আপনি মানে আল্লাহ যেটা কোরআনে বলেছেন যে তোমরা কুলু আশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফজর, এই আয়াত। যে শবে কাজের থেকে শবে সাদেক স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা খানা পিনা অন্যান্য সব কিছু তোমরা করতে পারবে। তো এই জন্য শবে সাদেক স্পষ্ট হওয়ার বিষয়ের জন্য আমাদের মাঠে নামতে হচ্ছে না। এই আধুনিক বিশ্বে আমরা এটা আমরা জানতে পারছি ঘরে বসেই যে কয়টায় কত মিনিটে শবে সাদেক হচ্ছে। এই শবে সাদেকের অন্তত 2-1 মিনিট আগে খানা পিনা এগুলো সব বর্জন করতে হবে। এটা আপনার আইন। এরপরে আপনি রাত পর্যন্ত রোজা রাখতে পারে। আতিমুসিমেল লাইল, রাতের ব্যাখ্যা হচ্ছে যে সূর্য যদি আমাদের চোখের আড়াল হয়ে যায় তাহলে রাত। সূর্য যখন আমরা দেখতে পাচ্ছি না, পৃথিবীর যে সমতল স্তরটা, রাউন্ড লেভেল অফ দ্য আর্থ, পৃথিবীর যে একটা সমতল স্তর, যদি সূর্যটা আমরা দেখতে পাই যে স্তরের নিচে চলে গেছে, তখনই রাত্র শুরু হলো।
তো এই রাতের প্রথম অংশটা অনেক সময় 1-1.5 ঘন্টা আলোকিত থাকে। তো এই সময়টাও রাত, এটাকে আপনি সন্ধ্যা বলেন বা যাওয়া বলেন, এটা রাতেরই অংশ। তো এই সময়টা মানে রাতের অংশ, এটা দিনের অংশ না। এই জন্য অনেকে মনে করেন যে রাত পর্যন্ত তাহলে আমরা ঈশার নামাজের সময় বা রাত অন্ধকারে ইফতার করব, এটা ভুল ধারণা। তার কারণ যদি সূর্য ডোবার পরে যদি রাত না হয়, তা রাত কয়টায় হয় সেটা বলেন আপনি, কয়টায় রাত হয় সেটা? কাজে এই কথাটা সম্পূর্ণ ভুল। সূর্য অস্ত গেলে, এবং বিশেষ করে আল্লাহ রসুল সাহাবী, রোজা তো এমন একটা আমল যেটা আমাদের কাছে নূতন নয়, এটা তো হাজার হাজার বছর ধরে পৃথিবীর মানুষরা পালন করে আসছে। তো রাসূল এবং সাহাবীরা তারা কি মাগরিবের পরে ইফতার করেছে এরকম কোন ইতিহাস আপনাদের কারোর কাছে আছে? কেউ শুনেছেন, কেউ দেখেছেন, কেউ বলতে পারবেন? তা যদি না হয় তাহলে একদল মানুষ এটা কেন বলে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেন? আল্লাহ রসুল তার সাহাবীরা কি কোনোদিন মাগরিবের নামাজ পড়ার পরে ইফতার করছেন, না ইফতার করে মাগরিব পড়েছেন? অতিমুসিমুল লাইল। এখন এতে মনে হয় যে কোরআন আপনারা বোঝেন, আর আমাদের সিনিয়র রাসূল সাহাবী যাদের কোরআন নাযিল হয়েছে তারা বোঝে নাই, আপনি বোঝেন কোরআন, তাই? কাজে এই ধরনের কথা বলা হলো সমাজে অশান্তি সৃষ্টি করা। এবং মনে রাখবেন, এটা এমন একটা যুগ যেটা ফিতনার যুগ, যেটা দাজ্জালের যুগ, মিথ্যাবাদের যুগ। কাজে এই সময় ইসলামের ব্যাস ধরে অনেক মানুষ আসবে যাতে আপনারা বিভ্রান্ত হন, আপনাদের ঈমানকে নড়বড়ে করে দিবে, আপনার অন্তরের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিবে। আপনি যেটা করে আসছেন সেটার মধ্যে আপনার মনে একটা সন্দেহ সৃষ্টি করবে। কাজে এটা নয়। আপনি যেটা যে নিয়ম, যে পদ্ধতি যেটা আছে, এটা আমাদের কাছে স্পষ্ট যে রাসূল সাহাবীরা কোনোদিন মাগরিবের নামাজের পরে ইফতার করেননি। তো এলো রোজা এবং ইফতারের বিষয়টা আমরা সতর্ক থাকব। শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা পালন করব। এখন দেখেন, দিনের প্রথম অংশটা, দিনের যে আমাদের প্রথম অংশ শবে সাদেক, এই শবে সাদেককে সাধারণত 1 ঘন্টা 25 মিনিট বা 1.5 ঘন্টা পরে পুরা মানে আলোকিত সূর্য ওঠে, মানে পৃথিবীটা আলোকিত হয়। তো শবে সাদেক থেকে আরম্ভ করে 1 ঘন্টা 25 মিনিট 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু পৃথিবীটা অন্ধকার থাকে। এই অন্ধকারটা তো আমরা রাত বলেন না, এটাকে আমরা রাত বলতে পারবেন? অন্ধকার। আপনি সেহরি খেয়ে বাইরে নেমে দেখবেন সব অন্ধকার, লাইট অফ করে দেখেন অন্ধকার। কাজে এই অন্ধকারটাকে এটাকে আপনি রাত বলতে পারবেন? এটা তো দিনের অংশ। তো দিনের প্রথম অংশ অন্ধকার, আর রাতের প্রথম অংশ আলোকিত। এটা বোঝেন কথাটা? বুঝছেন আমি কি বলছি? দিনের প্রথম অংশ অন্ধকার এবং রাতের প্রথম অংশ আলোকিত। 1-1.5 ঘন্টা আলো থাকে, আলোকিত থাকে, রাতটা অন্ধকার হয়। কাজে এগুলো নিয়ে সমাজে এত বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য আমরা আমাদের কথা আমরা বলছি। এভাবে আপনারা রোজা পালন করবেন। এরপরে রোজার মাসে তারাবি। আপনি আগের থেকেই সতর্ক থাকবেন যে রমজান মাসটা আল্লাহ দান করছেন আমাদেরকে, এটা একটা কন্ডোনেশন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অতিরিক্ত দান, এটা একটা হেসান যে এই রোজার মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজে সব বাড়িয়ে দিবেন। এবং কোরআনের ঘোষণা, এই রোজার মাসে আল্লাহ কদরের রাত দান করেছেন, যে একটা রাত 1000 মাসের সেইটি উত্তম। তাহলে এটা যখন কোরআনে আল্লাহ বলছেন, তো আল্লাহ রসুলের হাদিস এই প্রসঙ্গে রমজানের ফজিলাত সম্পর্কে, সেগুলোকে আমরা সত্য বলে মনে করি। যেহেতু আল্লাহ রসুলও বলেছেন যে রমজান মাসে অন্য অন্য সময় তুমি যে নেক আমলটা করবা, ওই নেক আমলটা রমজান মাসে করলে তুমি 70 গুণ বেশি সব পাবে। 70 মানে অনেক। আমরা বলি কিন্তু আমাদের ভাষার একটা কী নিয়ম, লোক হয়েছিল কেমন, হাজার হাজার লোক হয়েছে, কিন্তু আপনি গুণিয়ে দেখেন নাই তো কত হাজার হয়েছে, দেখছেন? তার সাথে আরও বেশি লোক হলে আরে বাপরে লাখ লাখ লোক হয়েছে, আপনি গুণে তো দেখেন নাই। তার মানে কি অনেক, এটা একটা ভাষা। তা আরবিতে 7, 70, 700 এটা হলো একটা ভাষা, এর মানে অনেক। এর মানে এই না যে 70ই হইতে হবে বা 70-এর কম বা বেশি, তা না। এটা আরবি ভাষা, এটার মানে হলো অনেক। এখন মানুষের উপস্থিতির উপরে 7, 70, 700 এটা ব্যবহার হয়, এটা আরবি ভাষার একটা অলঙ্কার। তো এই জন্য রমজান মাসে আমরা সমস্ত কাজে সব বেশি পাবো। এই জন্য রমজান মাসে অধিকাংশ জাকাত দাতারা তারা রমজান মাসেই জাকাতটা আদায় করেন। যে জাকাত আদায় করা তো ফরজ, আদায় করতে হবে, তবে রমজান মাসে আদায় করলে আমরা অতিরিক্ত 70 গুণ সব বেশি পাবো। এই রমজান মাসে আমাদের একটা বিশেষ আমল হলো সালাতুত তারাবিহ, শান্তির নামাজ।
এই সালাতুত তারাবি এটা নিয়ে অনেক আমাদের কথাবার্তা আছে, তো আমরা সংক্ষেপে বলবো যাতে এই সমস্ত কথা থেকে আমরা এড়াতে পারি। সেটা হলো প্রথম কথা যে আল্লাহ রসুল এই তারাবি নামাজ পড়েননি, এটা পরিষ্কার কথা। অনেকে আবার বাড়াবাড়ি করেন যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে। অবশ্যই রোজা হবে, তার কারণ আল্লাহ রসুল যখন ইন্তেকাল করছেন তখন সাহাবীদের সংখ্যা ছিল 1,24,000, তারা তো কেউ তারাবি পড়েন নেই। বিদায় হজের সময় সাহাবীদের সংখ্যা ছিল 70,000, কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের সময় মদিনায় সাহাবীদের সংখ্যা ছিল 1,24,000। আচ্ছা, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়েন নাই। তার প্রমাণ হচ্ছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে অসংখ্য হাদিস বর্ণনা আছে। এই সব হাদিসগুলিতেই বলা হয়েছে যে আল্লাহ রসুল এশার থেকে ফজর এর মাঝখানে 11 রাকাত নামাজের বেশি কখনো তিনি পড়েন নাই। এটা আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি এটা বহুবার বলেছেন, বহু হাদিস তার থেকে এই রয়াত আছে যে আল্লাহ রসুল ঈশান নামাজ থেকে ফজর এই সময়ের মাঝখানে তিনি 11 রাকাতের বেশি কোনো নামাজ রমজানে অপর গরমেল ছাড়া অন্য সময় কখনোই তিনি পড়েন নাই। তাহলে 8 রাকাত লাইলাতুল তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল আর 3 রাকাত বেতের, এটা আল্লাহ রসুল ঈশার পরে পড়েছেন, এর বেশি তিনি পড়েন নাই। তাহলে তারাবি নামাজটা আমরা 20 রাকাত পড়ছি, এটা আল্লাহ রসুলের সুন্নাত নয়। তার 1 নম্বর দলিল হলো যে তারাবি নামাজ যদি আল্লাহ রসুল পড়তেন তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নামাজ তরক করতে পারেন না। আবু বকর সিদ্দিক সেইটা আল্লাহ রসুলকে সঠিকভাবে পালন করার সাহাবী কি আর কেউ আছে? সবাই পালন করছে, কিন্তু শ্রেষ্ঠত্বের দিকে আবু বকর সিদ্দিক। তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে 2-2.5 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তিনি নামাজের ইমামতি করেছেন, তিনি তারাবি নামাজ পড়েছেন, এর কোনো প্রমাণ কেউ বলতে পারবে না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবি নামাজ পড়েন নাই তখন আমরা নিশ্চিত বলতে পারি যে আল্লাহ রসুল তারাবি নামাজ পড়েন নাই। এটা নিয়ে বর্ণনার মধ্যে অনেক কথাবার্তা আছে, সেই বর্ণনার মধ্যে আমরা না ঢুকে আমরা একটা সোজা পথ বের করে নিলাম যে আল্লাহর রসুল তারাবি নামাজ পড়লে এটা আবু বকর সিদ্দিক বর্জন করতে পারেন না। কাজে তিনি যখন পড়েন নাই আবু বকর সিদ্দিক, তো তারাবি নামাজ এটা আল্লাহ রসুলের সুন্নাত নয়, এটা হলো সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। এখন খোলাফায়ে রাশিদিনের এই ধরনের কাজ করার অধিকার আছে কিনা, যেটা আল্লাহর রসুল হাদিসে ঘোষণা করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে আমার সুন্নাত এবং সুন্নতের কর্মধারা, আমি যেভাবে কর্তব্য পালন করছি আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের উপরে আলাইকুম মানে ওয়াজিব, এটা তোমরা মেনে চলবে, এটা আল্লাহ রসুল বলেছেন। আর এটার পক্ষে আমরা কোরআনের দলিল যেটা পাই, সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আস-সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন আল আনসারে, আনসার মুহাজিরদের মধ্যে থেকে যারা অগ্রগামী ঈমানের ক্ষেত্রে যারা প্রথম ঈমান এনেছে এরা, এবং আল্লাযীনা তাবাউহুম বিইহসানিন, এবং নিষ্ঠার সাথে যারা তাদের আনুগত্য করবে রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। তাহলে সিনিয়র আনসার সিনিয়র মুহাজির এদেরকে নিষ্ঠার সাথে যারা আনুগত্য করবে আল্লাহ বলছেন তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট। তাহলে এই যে তাদের মর্যাদা কোরআনে বলা হয়েছে, এবারে সূরা হাশরে বলা হয়েছে আল্লাযীনা জাউ মিন বাদিহিম, বাদিহিম মানে আগে কারা আনসার মুহাজির, এদের পরে যারা আসবে ইয়াকুলুনা তারা বলবে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, পরবর্তীরা বলবে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করুন যারা ঈমানের ক্ষেত্রে আমাদের চাইতে অগ্রগামী। তো এখানেও সিনিয়র সাহাবীদের জন্য দোয়া করতে বলা হয়েছে। আয়েশা সিদ্দিকা আফসোস করে বলেন যে আল্লাহ তাআলা সিনিয়র সাহাবীদের জন্য দোয়া করতে বলেছেন আর তোমরা তাদেরকে গালি দাও। এটা আয়েশা সিদ্দিকা হাদিস দেখেন আপনারা, যে সিনিয়র সাহাবীদের জন্য আল্লাহ বলছে তাদের জন্য তোমরা দোয়া করো আর তোমরা সেই সাহাবীদেরকে গালি দিচ্ছ। এই যে মাবিয়া যে সেই মেম্বারে বসে সাহাবীদেরকে গালি দেওয়ার প্রথা 60 বছর পর্যন্ত এটা চালু ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে রাষ্ট্রীয়ভাবে অর্ডিন্যান্স জারি করে এটা বন্ধ করেছেন, যেটা হবে না। এবং এর পরিবর্তে উনি ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ওই যে সূরা নাহলের এই আয়াত, সম্ভবত 90 নম্বর আয়াত, এই আয়াতটা ঢুকাও তোমরা খুতবায়, গালি দেওয়া বন্ধ।
এটা ওমর ইবনে আব্দুল আজিজ বন্ধ করেছেন, তার সময় ছিল 99 হিজরিতে 101 হিজরি পর্যন্ত। তাহলে এই যে বিষয়গুলি, এগুলি আমরা সংক্ষিপ্ত আকারে যদি আমরা দেখি আর যদি হেদায়েতের উদ্দেশ্যে আমরা অনুসন্ধান করি, খুব সহজেই আমরা পাবো, কোনো জটিলতা নাই। আর যদি আমরা ওই কথাই বলছে কথার কোনো শেষ নাই, এবং এই কথাগুলি সব একত্র করে একটা সমাধানে আসা খুবই মুশকিল। কিন্তু তার সাথে কোরআনে যে সংক্ষিপ্ত আকারে আছে যে এই দুইটা সূরা এই সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে বলা হয়েছে, ফলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় উনি সাহাবায়ে কেরামদের কিনে পরামর্শ করছেন যে এই রমজান মাস হলো কোরআন নাযিল হওয়ার মাস, এই মাসে কোরআন নাযিল হয়েছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন নাযিল হওয়ার মাস রমজান মাস। তা আমরা কোরআনের খেদমত, কোরআনকে সংরক্ষণ করা, কোরআনকে হেফাজত করা আমরা কীভাবে করতে পারি? তখন এটা পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ঈশার নামাজের পরে মানে রমজান মাসের 27 দিনই আমরা কোরআন খতম করব। ঈশার নামাজের 20 রাকাত করে 27 দিন, 20 গুণ 27 পূরণ করে দেখা নয় 540, এই 540 রুকু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইমামতি করেছেন ঈশার নামাজের। আর উবাই ইবনে কাব সাহাবী, ইনি খুব ভালো হাফেজ ছিলেন, হাফেজকারী, তো এনাকে বলে তারাবির ইমামতি ওনাকে দিয়ে করাতেন ওমর ফারুক। তো উনি ওই যেভাবে পড়ে পড়ে মানে রুকুতে গেছেন, সেই হিসাবে 27 গুণ 20 540, এই 540টা রুকু কোরআনের ধার্য হয়েছে, এবং এইভাবে তারা 27 দিনে 20 রাকাত করে তারাবি নামাজ পড়েছেন। এটা সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, এটা সুন্নাতে রাসূল নয়, রাসূলের সুন্নাত এটা নয়। এটা আপনারা আমরা আদায় করলে আমরা সব পাবো, যেহেতু এখানে কোনো শরিয়াত বিরোধী বা কোনো বেদাত এমন কিছুই নাই। এখানে শুধু কোরআনকে সংরক্ষণের জন্য একটা প্রতিযোগিতা সৃষ্টি করা হয়েছে। এই রমজান মাসের আগে দেখছেন, এই আপনারাও তো হাফেজি মাদ্রাসা চালান, সব হাফেজরা খুব প্রতিযোগিতামূলক কোরআন মুখস্থ করতে থাকে 2-3 মাস আগের থেকেই, যে আমাদের কোরআন তেলাওয়াতে যাতে ভুল না হয়, আমরা তারাবির নামাজ মুখস্থ কোরআন তেলাওয়াত করব। এই যে কোরআন তেলাওয়াতের একটা প্রতিযোগিতা, একটা পরীক্ষা, দেখেন পরীক্ষা যদি না থাকে তো ছেলেপেলেরা, আপনারাও তো লেখাপড়া করছে সবাই, পরীক্ষা না থাকলে পড়াশোনার কোনো আগ্রহ হয় না। পরীক্ষার 3 মাস আগে যে পড়াশোনা শুরু হয়, সেইটা বাকি 9 মাসেও সেই পড়াশোনা হয় না। আর এই কোরআনকে সংরক্ষণ করার জন্য যে প্রতিযোগিতা তারাবি নামাজের ব্যবস্থা করা হয়েছে, এটা না হলে সারা বছরেও কোরআন নিয়ে এতটা প্র্যাকটিস করা হয় না, এই জন্য এটা করা হয়। সেটা কল্যাণকর কাজ। এখন এইটা আপনি 20 রাকাত পড়বেন, যদি শরীরে কুলায় পড়েন, যদি আপনার স্বাস্থ্যে কুলায় না, কষ্ট লাগে, আপনি 12 রাকাত পড়েন, কষ্ট লাগে আপনি 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, আর যদি নাও পড়েন সেটা আপনার ব্যাপার। যে পড়বে তার আমলনামায় জমা হবে, আর পড়বে না আমলনামায় জমা হবে না। এটা হলো আপনার একটা এক্সট্রা আয়। আপনি আয় করলে করতে পারেন, না করলে আপনার উপরে আপত্তি নাই, কিন্তু আপনি দেখবেন যে আপনার ক্ষতি হয়ে গেল, অনেক থেকে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন। এই জন্য এই সমস্ত আমল যাতে আমরা সঠিকভাবে আদায় করতে পারি, এবং এটা নিয়ে আমরা তর্কে লিপ্ত না হই, যেটা কোনো ফরজ আমল না যে এটি নিয়ে আমাদের তর্ক করতে হবে, এটা নফল, আপনারা করলে সব, না পারলে কোনো আপত্তি নেই। এটা নিয়ে তর্ক বিতর্ক বা নিজে একটা কঠিন অবস্থানে থাকবেন না, যে এটা এইটাই, এটা 8, এটা 12, এটা অমুক বা 20, এরকম কঠিন অবস্থানে কেউ থাকবেন না। এটা একটা নফল ইবাদত, সরল কথা সবাইকে বলেন, যে যেভাবে পারে সে সেভাবে করবে। তো এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি ইনশাআল্লাহ।